হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে 2012 সালে রিলিজ পেয়ে যাওয়া একটা সিনেমা, যেটার নাম হচ্ছে খোকাবাবু। আমরা সবাই জানি এই সিনেমাটা রিলিজ হওয়ার পর থেকে দেবের আরেকটা নাম আসা শুরু হয়, সেটা হচ্ছে খোকাবাবু। ঠিক আছে, আমি সিনেমাটা আজকে দুপুরবেলা একবার দেখলাম, মানে স্কিপ করে করে দেখলাম। কিছু কিছু জায়গায় টেনে টেনে দেখেছি, আবার কিছু কিছু জায়গায় টানা দেখেছি, অ্যাকশন সিনগুলোকে টানা দেখেছি। ঠিক আছে, তো এই সিনেমাটা না যেমনই হোক, এই সিনেমাটার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করে আলাদা রকম। ঠিক আছে, আমাদের যে ছোটোবেলা, আমার ছোটোবেলা বা আমার মতো আরও বন্ধু যারা যারা ছিল, তাদের ছোটোবেলায় সিনেমাটার সাথে খুব জড়িয়ে আছে। তো যদি বলি, সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে ডি শঙ্কর আইয়া বলে একজন আছে। এটা এসকে মুভিজের প্রোডাকশন থেকে এসেছিলো। আর এতে দেব, শুভশ্রী, ফিরদৌস এরা আছে। ঠিক আছে, আমার এখনও বলছি, এই যে লিও দেখি বা তোমার পুষ্পা দেখি, এসব সিনেমা ঠিক আছে এক সাইডে, ঠিক আছে, কিন্তু এই যে খোকাবাবু বলো বা চ্যালেঞ্জ বলো বা দুই পৃথিবী বলো, মন মানে না জানে মান, এইসব সিনেমার ফিলিংসটাই না আলাদা এখনও পর্যন্ত। ঠিক আছে, আমার কাছে আমার এখনও পর্যন্ত এই সিনেমাটা দারুণ লাগে। তো আজকে আমি যখন দুপুরে সিনেমাটা দেখলাম, বেসিক্যালি আমি দেখছিলাম এখন যদি আমি সিনেমাটাকে দেখি তাহলে আমার সিনেমাটা কেমন লাগে। আমি সিনেমাটা এটাকে 2-3 বার দেখেছি। একবার টিভিতে দেখেছিলাম, আর একবার মনে হয় মোবাইলে, ফোনে ডাউনলোড করে দেখেছিলাম সিনেমাটা। ঠিক আছে, আর একবার প্রথমে যখন রিলিজ হয়েছিল তখন আমি ডিভিডি কিনে নিয়ে দেখেছিলাম। তখন আমার বয়স কত, তখন আমার 13-14 বছর বয়স। ঠিক আছে, তখন আমি ডিভিডি কিনে নিয়ে গেছিলাম। তো যদি বলি আমার এই সিনেমাটার মধ্যে কী কী ভালো লাগে, এই সিনেমার মধ্যে সবথেকে প্রথম পজিটিভ পয়েন্ট আমার এই সিনেমার ক্ষেত্রে না কোনো এইসব সিনেমার ক্ষেত্রে, যেসব এই সিনেমার কথা বলবো সেসব সিনেমার ক্ষেত্রে আমার নেগেটিভ দিক নেই, কারণ এগুলো একটা ইমোশন, এই সিনেমাগুলো একটা ইমোশন। তো আমার এইসব সিনেমাতে আমি নেগেটিভ দিক খুঁজিই না। ঠিক আছে, আমার এই সিনেমার মধ্যে কী কী ভালো লাগে এবার বলি। এই সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার স্ক্রিন প্লেটা। ঠিক আছে, আমার সিনেমাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দারুণ লাগে। ঠিক আছে, এই সিনেমাটা দারুণভাবে লেখা। জানি না এটা কোন একটা তেলেগু সিনেমা থেকে নেওয়া বা তেলেগু বা তামিল সিনেমা থেকে নেওয়া, ঠিক মনে নেই। বাট যেভাবে নিয়েছে, যেভাবে সেটাকে নিয়ে এসে সেটাকে রিমেক করা যায়, সেটা দারুণ দেখার মতো। ঠিক আছে, আমার এই সিনেমাটার স্ক্রিন প্লেটা দারুণ লাগে এখনও পর্যন্ত। ঠিক আছে, যেভাবে তোমাকে টেনে 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 নিয়ে যাবে, একটু একটু কমেডি আছে, কমেডি অনেকটা আছে, দেন অ্যাকশন আছে, দেন আবার কমেডি অ্যাকশন। ঠিক আছে, এই সিনেমাটা স্ক্রিন প্লেটা দারুণ। এবার এই সিনেমার সেকেন্ড পজিটিভ দিক হলো, এই সিনেমার যারা পারফর্ম করেছে, দেব, তখন দেবের অ্যাক্টিং অতটাও ভালো ছিল না। ঠিক আছে, বাট শুভশ্রী গাঙ্গুলি বলো বা ফিরদৌস বলো, এই সিনেমার মধ্যে দেবের সবথেকে পজিটিভ পয়েন্ট ছিল তার লুক। তাকে দেখতে সিনেমাটার মধ্যে দারুণ লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত। তার ওই আলাদা ধরনের একটু চুলের স্টাইল, ঠিক আছে, সেই সিনেমাটার মধ্যে তাকে দারুণ লাগে। তার অ্যাক্টিংয়ের কথা তুমি বাদ দাও, তার স্ক্রিন প্রেজেন্সটা তুমি দেখো সিনেমাটার মধ্যে। সে কমেডি করছে, অ্যাকশন করছে, ইমোশনাল ডায়লগ দিচ্ছে, ডান্স করছে গানের মধ্যে, তার স্ক্রিন প্রেজেন্সটা তুমি দেখো। সেম শুভশ্রী গাঙ্গুলিকে তুমি দেখো, এখানে শুভশ্রী গাঙ্গুলি দাদার রোল প্লে করেছে হচ্ছে ফিরদৌস। তার কথা, সেও দারুণ এখানে এই সিনেমাটার মধ্যে অ্যাক্টিং করছে। সিনেমাটার মধ্যে কমেডি খুব ভালোভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, এই সিনেমার থার্ড আর সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সিনেমার গান। ঠিক আছে, এই সিনেমার তুমি গানগুলো বলো, ওই তোমার খোকাবাবু গানটা, যে শ্যামবাজারে শশীবাবু শশাকে তো সকালে, দেন তুমি সেকেন্ড যেতে সে চেনে জানা মানুষ হলো না, শুনিয়ে তু জানিয়ে তু, এই গানগুলো লোকজনের কাছে এখনও হিট। ঠিক আছে, তুমি যত ভালো ভালো গান নিয়ে এসো এখনও পর্যন্ত, এইসব গান যখন তোমার কানে বাজে না, তুমি অন্যান্য গান শুনে এই গানগুলোকে শোনা শুরু করবে, কারণ এই সিনেমার গানটা খুব সুন্দর, মানে দারুণ। তারপরে যেভাবে এই গানগুলো, এই সিনেমার সব থেকে ভালো গান যেটা আমার এখনও পর্যন্ত লাগে, সেটা হচ্ছে আমায় আদর কর, যেটা এখনও মানে আমি রীতিমতো শুনতে থাকি। যখন একবার শুরু করি তখন 3-4 বার শুনতে থাকি। কুণাল গাঞ্জওয়ালার গলাতে গাওয়া, আর ঋষিচন্দ্র এই সিনেমার যে মিউজিক ডিরেকশন দিয়েছে। তো এই সিনেমার থার্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে এই সিনেমার গানগুলো অনবদ্য, এখনও অনবদ্য। এই সিনেমার গানের রেকর্ড কেউ ভাঙতে পারবে না। ঠিক আছে, এই সিনেমাটা যখন বক্স অফিসে এসেছিলো, তখন এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে 2 কোটি টাকার কালেকশন করে নিয়েছিল। তোমরা কি জানো? ফার্স্ট ডেতে 30 লাখের কালেকশন করেছিল। আর ওভারঅল এই সিনেমাটা লাস্টে 100 দিন চলেছিল, আর এই সিনেমাটা টোটাল কালেকশন করেছিল 7 কোটি টাকা, যেটা এসকে মুভিজের ফার্স্ট বিগেস্ট হিট ছিল। ঠিক আছে, যেটা 5 কোটি টাকার উপরে কালেকশন করেছিল খোকাবাবু। ঠিক আছে, এই সিনেমার পর থেকে তো দেবের একটা আলাদা ফ্যান ফলোয়িং শুরু হয়ে যায় মেয়েদের মধ্যে। আমার তো এই সিনেমাটা এখনও পর্যন্ত যদি দাও, আমি এখনও আবার প্রথম থেকে দেখতে রাজি আছি। ঠিক আছে, আমার যেহেতু রিভিউ করতে হবে, তাই আমি কেটে কেটে দেখেছি। বাট আমি যদি ওভারঅল বলি, আমার এই সিনেমাটা এখনও পর্যন্ত দারুণ লাগে। ঠিক আছে, তোমরা যারা যারা এখনও দেবকে ভালোবাসো, দেবের যে ওই এরাটা ছিল, ওই এরার সিনেমাগুলো একবার দেখো, হাসি পাবে। বাট তুমি না, তুমি যখন ছোটোবেলায় ফিরে যাবে, তোমার সেই বিভিন্ন ছোটোবেলার স্মৃতি, সেগুলো তোমাকে ফিরিয়ে ফিরিয়ে আনবে। এই গানটা যেমন যে দেশে চেনা জানা মানুষ শোনা যায়, আমি ধুম মিউজিকে শুনেছিলাম, তখন মা পিছন থেকে আমাকে খুব বকছিল। ঠিক আছে, যে কী শুনছিস পড়তে পাস, এই জিনিসগুলো খুব মনে পড়বে। তুমি সিনেমাটা দেখা শুরু করো, এই সিনেমাটা দেখার জন্য আমি রীতিমতো কান্নাকাটি করেছিলাম। ঠিক আছে, মায়ের কাছে দেখতে যাবো। আর এইসব সিনেমা না, একটা দেখবে তখন একটা জিনিস ছিল যে শ্রী ভেঙ্কটেশ থেকে যে সিনেমাগুলো আসতো, সেটা একটা সিনেমা হলে রিলিজ হতো, আর এসকে মুভিজ থেকে একটা সিনেমা আসতো, সেটা আলাদা সিনেমা হলে রিলিজ হতো। এই জিনিসটা আমার দেখতে খুব ভালো লাগতো। তখন ছোটোবেলা থেকে সিনেমার খুব শখ, বাট এই জিনিসগুলো আমার দেখতে খুব দারুণ লাগতো। তো ওভারঅল যদি আমি সিনেমাটাকে রেটিং করতে হয়, আমি সিনেমাটাকে 10/10 দেবো। ঠিক আছে, আমার দারুণ লাগে এই সিনেমাটা এখনও পর্যন্ত। এই সিনেমার কমেডি, অ্যাকশন, গান
সব ভরপুর। তুমি যদি চাও সিনেমাটা আরেকবার চেক আউট করতে পারো, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। চলো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।